ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের যারা প্রতিনিধি দল 30 জনের প্রতিনিধি দল তারা নবান্নে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। যে খবর আমরা পাচ্ছি, মৌমিতা আপডেট জানাবে। মৌমিতা, নবান্ন সভাঘরের সামনে কিন্তু চিকিৎসকদের বাস, সেই বাস পৌঁছে গিয়েছে। 30 জনের প্রতিনিধি দল রয়েছেন সেই বাসে এবং 30 জন চিকিৎসকের যে প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে দাবি সেই দাবির কথা তারা জানিয়ে দিয়েছিলেন। তারা বলে দিয়েছিলেন যে 26টি মেডিকেল কলেজ মোটের ওপর রয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেই 30 জনকে বৈঠকে অ্যালাউ করা হয় কিনা, নাকি 15 জন চিকিৎসককে বৈঠকে ঢুকতে দেওয়া হয়, সেই দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ চিকিৎসকরা তারা বাসের সামনেই দাঁড়িয়ে রয়েছেন। তারা তাদের তরফ থেকে স্লোগান দিচ্ছেন ইতিমধ্যে, জাস্টিস জাস্টিস ফর আরজিকর, তারা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখতে পাচ্ছ। ঢুকতে দেওয়া হচ্ছে কিনা সমস্তটাই কিন্তু এই মুহূর্তে নজর রাখা হচ্ছে। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি নবান্নে, সেখানে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল তারা কিন্তু ভেতরে ঢুকছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 30 জনের প্রতিনিধি দল তারা নিয়ে এসেছেন, বাস থেকে নেমে তারা এই মুহূর্তে নবান্নের ভেতরে ঢুকছেন। 30 জনের প্রতিনিধি দল এসেছেন এবং সেক্ষেত্রে যেহেতু 15 জনকে আসার কথা বলা হয়েছিল নবান্নের তরফ থেকে, কিন্তু 30 জনের প্রতিনিধি দলকে এবার ঢুকতে দেওয়া হয় কিনা সেটা একটা বিষয়। লাইভ স্ট্রিমিং হওয়ার কথা বারবার এই দাবি জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছিলেন। তো এই বিষয়গুলো তাদের মানা হচ্ছে কিনা সেদিকে যেরকম আমাদের নজর রবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, জুনিয়র চিকিৎসকেরা আজকে এই বৈঠক নবান্নের তরফ থেকে এই মুহূর্তের আপডেট আমরা জানবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, জুনিয়র চিকিৎসকেরা নবান্নে পৌঁছে গিয়েছেন, ভেতরে ঢুকছেন, ছবি আমরা দেখছি। এই মুহূর্তে নবান্নের আপডেট কি? দেখো, নবান্নতে কিন্তু নবান্ন সভাঘরে ঢুকে গিয়েছে জুনিয়র ডাক্তারদের বাস এবং তারা কিন্তু ইতিমধ্যেই বাস থেকে প্রত্যেকে নেমে ঢুকতে শুরু করেছেন নবান্ন সভাঘরে। এবং তারা কিন্তু একটা জিনিস স্লোগানিং শোনা গেল তাদের মুখে, যে লাইভ স্ট্রিমিং যে দাবি তাদের, সেই দাবি সেই স্লোগানও কিন্তু দোকান হচ্ছে তাদের মুখ থেকে শোনা গিয়েছে। দেখো, এই বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন যেমনটা আমরা জানি, এবং তার সাথে থাকার সম্ভাবনা হচ্ছে ডিজি এবং চিফ সেক্রেটারি, তারাও কিন্তু এই বৈঠকে থাকবে। এবং এই বৈঠক এখন হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখন যাবতীয় জল্পনা। কারণ দেখো, তাদের বাস ইনিশিয়ালি নবান্ন যে প্রথম গেট সেটা করতে কিন্তু ঢুকে গিয়েছে এবং ডাক্তাররা বাস থেকে নেমে এসে সভাঘরের ভিতরে যাওয়ার জন্য এগিয়েও গিয়েছেন। কিন্তু যে 15 জন অ্যালাউ করা হবে, যেটা বলা হয়েছে সরকারের তরফ থেকে, সেই 15 জনকেই অ্যালাউ করা হবে নাকি বেশি জন্য সকলেই ঢুকতে পারবেন, এবং এই লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এবং লাইভ স্ট্রিমিং ছাড়া জুনিয়র ডাক্তাররা বলেছেন তারা কিন্তু বৈঠকে বসতে রাজি নন। ফলে কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হবে। আপাতত তাদের জুনিয়র ডাক্তাররা কিন্তু নবান্ন সভাঘরের ভিতরে প্রবেশ করে গিয়েছেন। নীলাঞ্জনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।